পরিচয় করলাম, এরপর নিজের একটু খুঁজবেন, মানে খোঁজাখুঁজি চালাই যাবেন। এরপর আমি কিছু কথা নিয়ে আসি। তো আমাদের সাইকোলজি তো গেল, সাইকোলজি ছাড়া একটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে যে ঠিক আছে আমরা সাইকোলজি জিনিসটা পারি না, তাইলে আমাদের কি করা যাইতে পারে? আমরা কি তাইলে কি করব না, মানে ডিজাইন কি করব না? হ্যাঁ, অবশ্যই করব। আমরা এখানে যে জিনিসটা খুব সুন্দরভাবে করব সেটা হলো সিম্পল। আমরা যখন ডিজাইন করব তখন আমাদের যে প্রোডাক্টের ডিজাইন আমরা করব, মনে করেন ফাস্ট ফুডের জন্য করতেছি, সিম্পলি এখান থেকে আসে ফাস্ট ফুডের একটা আমরা ইমেজ দেখার চেষ্টা করব। ফাস্ট ফুডের কি 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 ধরনের জিনিসগুলো ফাস্ট ফুড হয়, এই আমাদের ফাস্ট ফুডের ইমেজ চলে আসছে। এরপর আমাদের কাজ হলো সিম্পল এই ইমেজগুলো থেকেই কালার নিতে। অর্থাৎ ফাস্ট ফুডের উপরে যে যে কালার আসে, এই একটা কালার এই একটা কালার, অনেক অনেক অনেকগুলো ভেরিয়েশন, এইখানে একটা কালার এখানে একটা কালার, সিম্পল আমাদের ওইখান থেকেই আমরা কালার নিব। ওই যে ইমেজটা আমরা চুজ করছি, প্রথমে আমরা ইমেজ চুজ করব, তারপর ওই ইমেজ থেকেই কালার নিব। তাইলে আমাদের আসলে সাইকোলজি ফাইকোলজি অত কিছু বোঝা লাগে না, ওটা এমনিতেই বোঝা চলে যাবে। আমরা যদি একটা দেখি যে কর্পোরেট অফিস লিখে সার্চ দেই বিজনেসের জন্য, কর্পোরেট অফিস, বানান ভুল হয়েছে মনে হয়, ঠিক আছে সমস্যা নেই, গুগল ধরে নেবে। বানান এই, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমরা এখানে একটা কর্পোরেট অফিসের দেখলাম যে অফিস কি ধরনের হইতে পারে। সিম্পল আমরা এখানে অফিস থেকে যে কোনো একটা ইমেজ তুলে নিব। আমার দেখা যাইতেছে একটা কভার ডিজাইন করতেছি, যে কভার ডিজাইনের জন্য আমার এই ইমেজটা পছন্দ হয়েছে। এই ইমেজটা পছন্দ হলে এই ইমেজেরও একটা ভিডিও আছে ওখানে, যে কিভাবে ফ্রি ইমেজ পাবেন সেটা আমার ওই চ্যানেলে দেখে আসেন। ওইখান থেকে এই সব জিনিস ব্যাখ্যা করতে পারবেন, যে এইখান থেকে কিভাবে লয়ার মানে ফ্রি ইমেজ পাইতে পারেন, বড় ইমেজ পাইতে পারেন, এই সব জিনিসের ওইখানে কথাবার্তাগুলো আছে। কর্পোরেট অফিস ছাড় দেই, ই আবার পড়ছে দুইটা। এই এই আমাদের চলে আসা শুরু করছে অফিসার। তো আমরা এখান থেকে এনআর ইমেজটা নিতে পারি, যে আমাদের পোস্টের জন্য এতটুকু ইমেজ লাগবে। সিম্পল আমরা এখানে যে ইমেজগুলো পাবো, এখানে ইমেজগুলো নিলেই ওকে ডান। রিয়েল লাইফ থেকে আমরা ইমেজ নিতে পারি। আবার দেখা যাইতেছে যে না, এই টাইপের একটা কালো আমাদের পছন্দ হয়েছে, আমরা সেখান থেকে কিভাবে ইমেজ নিতে পারি। একে তো ব্যাপার আছে, আমরা কালো ইমেজ, কালো এখান থেকে যে কালার গুলো আছে, একটা কালার আছে একটা কালার আছে, বিভিন্ন এখান থেকে কালার নিতে পারি, সমস্যা নাই। কালার আমরা এখান থেকে পিক করতে পারি। এখান থেকে পিক না করতে ইচ্ছা করলে, আমরা চাইতেছি না যে না এখান থেকে কালার ইউজ করবো না, তখন আমাদের আসলে ওই সাইকোলজির ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। যখন আমরা ইনশাল্লাহ নিজেরাই পোস্ট করতে পারবো, নিজেরাই কালার প্যালেট বানাইতে পারবো, তখন আমরা আসলে ওই কালার প্যালেটটা সাইকোলজির ভিত্তিতেই বানাবো। দেখা যাইতেছে চিন্তা করবো এইভাবে, আচ্ছা কোম্পানি যেহেতু, তাহলে কোম্পানিটা কি কিসের দিকে সবচেয়ে বেশি জোর দিতেছে। যারা আমরা লোগো ডিজাইন করছি বা করবো ইনশাল্লাহ সামনে, তাদের এই জিনিসটা আরো বেশি মাথায় রাখতে হবে যে কোম্পানিটা আসলে কিসের উপর বেশি জোর দিচ্ছে। তারা কি তাদের বিশ্বাসের উপর বেশি জোর দিচ্ছে, নাকি তারা এলিগেন্সের উপর বেশি জোর দিচ্ছে? দেখা যাচ্ছে কিছু কোম্পানি আভিজাত্যের উপর বেশি জোর দেয়। আমরা অনেক বড় অভিজাত একটা কোম্পানি, তাদের জন্য কিন্তু বোল্ড কালার যাবে, যেমন লাল যাইতে পারে তাদের জন্য। আবার বোল্ড সোনালী, মানে সোনালী বলতে আমি বুঝাচ্ছি গোল্ডেন কালার, যেটা খুবই ডিপ, খুব ডিপ একটা ফিলিংস। ইনশাআল্লাহ ওগুলা আস্তে 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 জিনিসটা ইমপ্রুভ হবে, এই কালারের ব্যাপারটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে। জাস্ট এটুকু বুঝে নেন, কালার এমনিতে নেওয়া যায় না, কালার এমনিতে নেওয়া যায় না। আমাদের কালার একটা জিনিসের কালার ডিপ, তো আমরা আরেকটা কালার নিব, সেটা ঠিক আছে কন্ট্রাস্টের জন্য, সেটা ঠিক আছে। আমাদের একটা ডিপ কালার হইলে আর একটা যদি লাইট কালার হয়, তো আমরা কন্ট্রাস্টের জন্য সেই কালারটা নিতে পারি। সোহান ভাই রেডি যান, সোহান ভাই, যেটা বারবার বলতেছি ভাই, আমার কিন্তু ওই প্রোডাক্ট কিন্তু আরো হাইলাইটেড চাই, ঠিক আছে? প্রোডাক্ট কিন্তু আরো হাইলাইটেড হইতেই হবে, কারণ আপনার ফোকাসটা যেন সর্বপ্রথম প্রোডাক্টেই পড়ে। আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, সর্বপ্রথম যেন প্রোডাক্টের উপরই পড়ে। একজন গ্রাফিক্স ডিজাইনার এই জিনিসটা বুঝাই দেয় যে কখন কোথায় চোখ ফালাইতে হবে। এই জিনিসটাকে বলা হয় হায়ারার্কি। এই হায়ারার্কিটা আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন, ধীরে ধীরে হায়ারার্কি জিনিসটা মাথায় আসবে। এইখানে আমাদের একটা ডিজাইন সেদিনকার ছিল, আহ, এই সোহান বাইরি ডিজাইনার একটা চমৎকার একটা ডিজাইন ছিল, আসতেছে মেবি একটু দেরি হচ্ছে। এই এখানেই আমাদের এই ডিজাইনটা ছিল। তারপর এটা রিডিজাইন করার পরে, কোথায় কোথায় রিডিজাইন করার পরে আরেকটা দেওয়া হয় নাই মেবি। আচ্ছা যাই হোক, তো এরপরে এই তো গেল প্রোডাক্টের এবং কালার নিয়ে কাহিনী। এরপরে আমাদের একটা কিছু কথা আসতেছে, এই ডিজাইনটা নিয়ে একটু কথা বলবো। আপুর একটা ডিজাইন নিয়ে কথা বলবো, কবে যেন মনে করে রাখছি, তারপরে আর মনে করা হয়নি। ও আচ্ছা, এই যে যে আসছে, এটা কার যেন, এই ডিজাইনটা যেন কার, কার এটা? ফরিদ ভাই? ওই আসেন না, ঘুমাই গেছেন আবার?
হ্যালো, বলছি আছেন আপনারা না ঘুমাই গেছেন? আসি ভাই আসি, আমরা তো আসি আসি ভাই। মিউট করা তো এই ডিজাইন এজন্য। এই ডিজাইনটা কার? হ্যালো। হ্যাঁ ভাই, ফরিদ ভাই, এটা যেন কার ডিজাইন? ইস রে, আবার জ্বালাইতেছে। আচ্ছা ঠিক আছে, যার ডিজাইনই হোক, এখন মনে নেই আমার, যাই হোক। তো এটা কার? ফরিদ ভাইয়ের এইটা। এই একটা আপুর ডিজাইন, আপু আছে না? আপু আছে। তো ওনার একটা ডিজাইন নিয়ে আমরা একটু কথা বলি আজকে। আপুরে বহুদিন পাই না, তার ডিজাইন নিয়েও কথা বলা হয় না। আচ্ছা, তো এই ডিজাইনটার ব্যাপারে আপনার আগে একটু মতামত দেন তো শুনি। বিশেষ করে সোহান ভাই আর ফয়সাল ভাই তো দিবেনই। আগের ডিজাইনটা ফরিদ ভাই ছিল। হ্যাঁ, আগের ডিজাইনটা ফরিদ ভাইয়ের ছিল, আমারও মনে হয়েছে। ওটা নিয়ে কথা বলবো, ওটা নিয়ে কালার নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তবে কথাটা ফরিদ ভাই নিজেই বলবে, সমস্যা নাই, আমি বুঝতে পারতেছি। ফরিদ ভাই ডিজাইন, ফরিদ ভাই নিজেই কথাটা বলবেন, কারণ আমাদের এরপরে এই এই যে ফাস্ট ফুডের কথা তো একটু আগেই বললাম। তো সিম্পল। আচ্ছা ফরিদ ভাই না, আপনারাই একটু বলেন দেখি কে বলতে। আচ্ছা ঠিক আছে, আমাদের সিমি ম্যাডাম কি আছে? উনি ফাঁকে চলে গেছিল বোধহয়। সিমি আপু, হেডফোনের প্রবলেম ভাই। জি ভাইয়া বলেন। আপনি আছেন? হ্যাঁ কথাবার্তা আমি বোঝা আছি। যাচ্ছে তো আমার? আমার হ্যাঁ কথা বোঝা যাচ্ছে ডিসকানেক্ট তো? হয়ে গেছিল আমার, তারপর আবার কানেক্ট করলাম। হ্যাঁ বোঝা আচ্ছা, যাচ্ছে। মানে বললেন যদি কথা হয়। তো আপনি কি কথা শুনছেন এর আগে আমি যখন কথা বলতেছিলাম? হ্যাঁ হ্যাঁ শুনেছি। আচ্ছা, তো এই ডিজাইনটা নিয়ে একটু কথা বলেন। আমরা এই ডিজাইনটা নিয়ে একটু শুনতে চাইতেছি যে আচ্ছা কই গেল কই গেল। ফরিদ ভাই ডিজাইনটা কই গেল? ওইটা পাইতে একটু দেরি হবে, আমি এখান দিয়ে বাইর করে ফেলাইতেছি। তো হ্যাঁ, এই যে এটার আবার রিডিজাইন করছিল কে? এই রিডিজাইন এটা করছিল কে? আপু বোধহয় না? রিম আপু করছিল মনে হয়। হ্যাঁ, রুমা আপু করছিল। আপুর ডিজাইনটা কিন্তু অনেকটা চমৎকার হয়ে আসছে, মানে খুবই কিছু কিছু জিনিস আমার খুব ভালো লাগছে। বাট এই যে একটু মাঝে মাঝে কি কি আসছে, এবং টেক্সচারটা, পিছনের টেক্সচারটা আরেকটু বেশি অপাসিটি কমাই দিলে বেশি ভালো লাগতো। ইনশাল্লাহ আমরা আসতেছি এটার কথা। আমরা এখন সিমি আপুর কথা শুনি। এই ডিজাইনটার ব্যাপারে আপনার কি মতামত? কালারের ব্যাপারে একটু বলেন। আমার মনে হয় সি- যে কালারটা একটু চেঞ্জ হলে ভালো হতো। হ্যাঁ, কিরকম চেঞ্জ? আর একটু ব্রাইট লাগতো আর কি। আর একটু হালকা কালার হলে আর কি ভালো হতো। আচ্ছা, চমৎকার। তো এতক্ষণ কি কালার সম্বন্ধে আমার কথাগুলো শুনছেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমাদের যখন আমরা ফাস্ট ফুডের ডিজাইন করব, তখন আসলে আমাদের এই টাইপের কালার যাবে না, যে টাইপের কালারের আসলে কোনো ফাস্ট ফুড নাই। সত্যি কথা বলতে এইটা আমাদের কালারটা নিতে হবে ওইভাবে চিন্তা করে, যে আসলে আমরা যেটা ডিজাইন করতেছি সেটা রেলিভেন্ট কিনা। আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট যদি আমরা দেখি, এখানে মনে করেন আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখতেছি, আর ছবির থেকে কালার নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ছবি থেকে কালার নিতে হবে। এটা কেন? এই জিনিসটার একটা কথা আছে। দেখেন, আমরা আসলে কালার নেই এই কারণে যাতে ওই জিনিসটা রেলিভেন্ট হয়, মানে আমাদের মানে মস্তিষ্ক যেন বুঝতে পারে যে আসলে এটা কিসের। আমরা একটা কালার নিলাম, যে কালারটা আসলে খাবারের সাথে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। এইখানে দেখেন, এইখানে কালারটা কিভাবে নিছে, এইখানে কালারটা নিছে এইভাবে। এখানে যেহেতু শাকসবজি বেশি, সবজি বেশি, ফ্রেশ খাবার, তারা ফ্রেশ খাবার প্রমোট করতেছে, হেলদি ফুড। এই দেখেন, আমি যে কথাগুলো বলতেছি এরা সেম কথাই। এই কারণেই এরা ফাস্ট ফুড নিচ্ছে, যে এরা হেলদি ফুডের প্রমোট করতেছে। এদের কালারে ওরা গ্রিন নিয়ে নিছে। গ্রিন হেলথের প্রমোট করে, হেলথ, সিম্পল একেবারে। তারা এখানে বেশি খাবারে আছে কি সবজি, তারা গ্রিন নিয়ে নিচ্ছে। বাট আমাদের যখন এই দেখি, আমরা যখন আসলে ফাস্ট ফুডের জন্য ডিজাইন করতেছি, বা এই ডিজাইন যে কোনো সব ডিজাইনগুলো যদি আমরা দেখি, দেখেন বেশিরভাগ কালার হচ্ছে ওইরকম ওয়ার্ম কালার, যে কালারগুলো আসলে অনেক বেশি গরম মনে হয়, কারণ ফাস্ট ফুড জিনিসটাই গরম। এটা দেয়, সার্ভই করে গরম কইরা। তো আমাদের কালারে ওই গরম জিনিসটাকে বজায় রাখতে হবে। তো আমাদের কালার এই, আমাদের সবসময় চিন্তা ভাবনাই থাকবে যে আমাদের কালারটা যেন ওইভাবে হয়, গরম টাইপের হয়। তাইলে